হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ওয়ার্ডপ্রেসের তৃতীয় পর্ব এটি। আজকে আমরা দেখব উইন্ডোজ পিসিতে কীভাবে জাম সফটওয়্যারটি ইনস্টল করা যায়। তার আগে একটা কথা বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরছি ইন্ট্রোর পর। আমরা যেহেতু আমাদের পিসিতে জাম সফটওয়্যার ইনস্টল করব, তাই প্রথমে একটি ব্রাউজার ওপেন করে এখানে জাম্প ডাউনলোড লিখে সার্চ করব। এখান থেকে প্রথম যে লিঙ্কটা এসেছে apache-friends.org, এখানে ক্লিক করব। এখান থেকে দেখেন তিনটা ভার্সন এখানে আছে: 8.0.28, 8.1.17, 8.2.4। আমরা এখান থেকে লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য জাস্ট এখানে সিম্পলি ডাউনলোড ক্লিক করলেই সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু করবে। জাস্ট এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করলেই সফটওয়্যারটি ডাউনলোড করা শুরু হয়ে যাবে। আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট ডাউনলোড ক্লিক। এর ডাউনলোড হতে কিছুটা সময় লাগবে, সেজন্য আমাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা জাস্ট একটু ওয়েট করি। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমরা সফটওয়্যারটি ইনস্টল করব। সফটওয়্যারটি আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সফটওয়্যারটি ইনস্টল করব। সেজন্য প্রথমে এখানে ডবল ক্লিক করব, ইয়েসে ক্লিক করব। এখানে একটি আমাকে ওয়ার্নিং দিতেছে, এটা আপনাদের দিতেও পারে আবার নাও দিতে পারে। যদি দেয় তাহলে জাস্ট সিম্পলি ওকেতে ক্লিক করে দিবেন, তারপর নেক্সট ক্লিক করব। এখানে যা আছে তো সেম থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তারপর নেক্সট ক্লিক করব। এখানে আমরা কোথায় লোকেশনটা, ফাইলটা যে সেট আপ করবো সেটার লোকেশনটা কোথায় হবে, এখানে সি ড্রাইভ আছে, আমরা সি ড্রাইভে রাখবো। ল্যাঙ্গুয়েজ কী হবে সেটা সিলেক্ট করে দিব। এখানে ইংলিশ আছে, আমরা ইংলিশই রাখবো। যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চান সেক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিতে পারবেন। নেক্সট, ইনস্টলেশন শুরু হয়ে গেছে। ইনস্টল হইতে একটু সময় লাগবে, আমরা সে পর্যন্ত একটু অপেক্ষা করব।
এখানে আমরা অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিব। এখানে একটি অপশন আছে, ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও। এটা এখানে টিক চিহ্ন থাকলে কি হবে, আমি যখন ফিনিশ বাটনে ক্লিক করব এটা অটো ওপেন হয়ে যাবে। আর যদি আমি ক্লোজ করে দিই তাহলে আমাকে ম্যানুয়ালি ওপেন করতে হবে। এটা এভাবেই থাক, আমি জাস্ট ফিনিশ বাটনে ক্লিক করছি। দেখেন এটা অটো ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা কি করবো, জাস্ট এই যে অ্যাপাচি আছে, মাই এসকিউএল, এই দুইটা অ্যাপাচি হচ্ছে আমাকে পিএইচপির হচ্ছে কোড রান করতে সাহায্য করে এবং মাইএসকিউএল ডাটাবেসের জন্য কাজ করবে। তো আমরা এখান থেকে শুধু জাস্ট এই দুটাকে হচ্ছে স্টার্ট করে দিব। জাস্ট অ্যাপাচিকে স্টার্ট করে দিচ্ছি। অ্যাপাচি কিন্তু রান হয়ে গেছে। এখন আমরা মাই এসকিউএলকে স্টার্ট করে দিব। এখানে জাস্ট অ্যালাউ অ্যাক্সেস দিব। আমার কিন্তু দুইটাই হচ্ছে চালু হয়ে গেছে, মানে অন হয়ে গেছে। এখন আমাদের এখন আমরা জাম্প সফটওয়্যারটি যেখানে ইনস্টল করা হয়েছিল আমরা সেই লোকেশনে যাব। আমরা জানি যে আমাদের সফটওয়্যারটি সি ড্রাইভে ইনস্টল হয়েছিল, সেজন্য সি ড্রাইভ ওপেন করব। এই যে আমরা যে সফটওয়্যারটি ইনস্টল করেছি সেটা হচ্ছে এটি জাম্প। আমরা এই জাম্প ফোল্ডারের ভিতর প্রবেশ করব। এখান থেকে আমরা যে এইচটি ডক্সের ভিতর প্রবেশ করব। এখানে যা আছে সব সেম থাকবে। আমরা শুধু এখানে গিয়ে একটি ফোল্ডার তৈরি করব, যেমন ওয়েব, ডব্লিউএবি ওয়েব। মানে ফোল্ডারটি ভিতর একটি টেক্সট ফাইল নিব। ফাইলটির নাম দিব index.html। এখন আমরা index.html ফাইলটি ওপেন করব। দেখেন এখানে কিন্তু কোনো কিছু নাই, কোনো কিছু দেখাচ্ছে না। আমরা এই ফাইলটির ভিতর কিছু লিখব, লেখার জন্য নোটপ্যাড দিয়ে ওপেন করব। এখানে আমরা জাস্ট লিখলাম ওয়েলকাম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা লিখে জাস্ট সেভ করে দেব। সেভ করে দিলাম, জাস্ট ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা এটা ওপেন করি ডবল ক্লিক দিয়ে, দেখেন এখানে কিন্তু আমরা যে লেখাটা লিখেছিলাম ওয়েলকাম টু মাই চ্যানেল লেখাটি শো করছে। তার মানে আমরা যে হচ্ছে জাম্প সফটওয়্যার ইনস্টল করেছি সেটি সঠিকভাবে কাজ করতেছে। আশা করি জাম্প সফটওয়্যার কীভাবে ইনস্টল করবেন এবং সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যাঁ, একটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।